মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নির্বাচন ঘিরে চলছে আলোচনা। মূল কারণ ডেমোক্রেটিক দলের মেয়র প্রার্থী জোহরান মামদানি নিজেকে দাবি করেছেন ট্রাম্পের সবচেয়ে বাজে দুঃস্বপ্ন হিসেবে। বলেছেন তিনি মেয়র থাকা অবস্থায় যদি বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক ভ্রমণ করে তবে তাকে গ্রেপ্তার করা হবে। সাথে ২০০২ সালের দাঙ্গার জন্য নরেন্দ্র মোদীকে বলেছেন যুদ্ধাপরাধী। ফোর্বসের দাবি তাকে নির্বাচনে হারাতে বিলিয়নিয়ররা খরচ করছে মিলিয়ন ডলার। The victory of the Bangladeshi auntie who knocked on door after door until her feet throb. বাঙালি আন্টিদের প্রিয় কে এই মামদানি, কিভাবে উঠে এসেছেন তিনি রাজনীতিতে, এসব নিয়ে কথা বলবো আজকের স্টার এক্সপ্রেসে। উগান্ডার কাম্পলায় জন্ম নেওয়া মামদানি তার পরিবারের সাথে নিউ ইয়র্কে চলে আসেন ৭ বছর বয়সে। মামদানির মা মীরা নায়ার ভারতীয় বংশোদ্ভূত একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, আর বাবা অধ্যাপক মাহমুদ মামদানি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। মামদানির বাবা মা উভয়ই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। মামদানির স্ত্রী ২৭ বছর বয়সী রামা দুওয়াজি সিরিয়ান বংশোদ্ভূত। মামদানি পড়াশোনা করেছেন ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্সে, পরে বেডুইন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে ডিগ্রি অর্জন করেন। সেখানে তিনি প্যালেস্টাইন স্টুডেন্টস ফর জাস্টিসের ক্যাম্পাস চ্যাপ্টারের কো-ফাউন্ডার ছিলেন। ২০১৮ সালে মামদানি আমেরিকার নাগরিকত্ব পান। র্যাপ গানের জগতেও মামদানিকে খুঁজে পাওয়া যায়। তিনি ইয়াং কার্ডামম এবং পরে মিস্টার কার্ডামম নামে র্যাপ করতেন। প্রথম যখন তিনি নির্বাচন করেছিলেন তখন তিনি নিজেকে বি লিস্ট র্যাপার হিসেবে বর্ণনা দিয়েছিলেন। মামদানি ২০১৯ সালে তার নানির সম্মানে একটি গানও তৈরি করেছিলেন, যার নাম নানি। কুইন্স এবং ব্রুকলিনে ডেমোক্রেটিক প্রার্থীদের জন্য প্রচারণার কাজ করে স্থানীয় রাজনীতিতে নিজের দক্ষতা প্রমাণ করেন মামদানি। ২০২০ সালে তিনি প্রথম নিউ ইয়র্ক অ্যাসেম্বলিতে নির্বাচিত হন। ২০২২ এবং ২০২৪ সালে আবারও একই নির্বাচনে জয়লাভ করেন। ২০২৪ সালের ২৩ অক্টোবর মামদানি নিউ ইয়র্কের মেয়র পদে তার প্রার্থিতা ঘোষণা করেন। তার প্রচারণার ভিডিওতে ইংরেজি ছাড়াও বিভিন্ন ভাষা ব্যবহার করতে দেখা যায়। কখনো উর্দু, কখনো বাংলা বা হিন্দি ভাষা ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন তিনি। এছাড়া প্রচারণার জন্য বলিউড চলচ্চিত্রের ক্লিপও বেছে নিয়েছেন তিনি। মামদানি নিজেকে জনগণের প্রার্থী বলে উপস্থাপন করেন। ২০২৫ সালের ১ জুলাই মামদানি ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ী হন। ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে মামদানির অবস্থানও আলোচনায় এসেছে। তিনি ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং ইসরায়েলের নীতির কঠোর সমালোচক তিনি। তার মতে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, এটি একটি বর্ণবাদী রাষ্ট্র এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা উচিত। ইসরায়েলের ইহুদি রাষ্ট্র হিসেবে থাকার অধিকার সমর্থন করেন কিনা জিজ্ঞেস করা হলে মামদানি বলেন, ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের বৈষম্যে তিনি সমর্থন করেন না। সব দেশে সমতা প্রতিষ্ঠিত হওয়া উচিত। পরে তিনি আরও স্পষ্ট করে বলেন, ইসরায়েলের অস্তিত্বের অধিকার আছে, তবে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। মামদানি অন্য এক সাক্ষাৎকারে বলেন, তিনি প্রতিদিন ইসলামোফোবিক হুমকি পাচ্ছেন, এমনকি তার পরিবারকেও লক্ষ্য করা হচ্ছে। অন্যদিকে মেয়র পদে তার প্রতিদ্বন্দ্বী কুওমো নিজেকে ইসরায়েলের গর্বিত সমর্থক বলে উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে জোহরান মামদানিকে কমিউনিস্ট বলেছেন। তবে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ট্রাম্প একান্ত আলাপচারিতায় তার মিত্রদের বলেছেন নিউ ইয়র্কের মেয়র পদে মামদানিকে হারানো যাবে না। জোহরান মামদানি যদি মেয়র নির্বাচনে জয়লাভ করেন তবে তিনি হবেন নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র। এই নির্বাচনের ফল জানা যাবে ৪ নভেম্বর।